হাওড়া পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক চর্চা। হাওড়া পুরসভায় বেআইনি নির্মাণ তদন্তে বাম আমল থেকেও হিসাব চাইল জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন। বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক চর্চা আরো তীব্র হলো। শুধু তৃণমূল পরিচালিত বোর্ড নয়, বাম আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমস্ত বেআইনি নির্মাণের তদন্তের দাবি তুলল জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন। কর্পোরেশনের জুরিসডিকশন 2013 থেকে 2024 সাল পর্যন্ত ছিল বালি মিউনিসিপ্যালিটি, হাওড়া কর্পোরেশন একত্রে, মানে উত্তর হাওড়া বিধানসভা, বালি বিধানসভা, দক্ষিণ হাওড়া বিধানসভার বেশ কিছুটা অংশ, মধ্য হাওড়ার সঙ্গে হাওড়া কর্পোরেশনের অংশ। ভৌগোলিক মানচিত্র হাওড়া কর্পোরেশনের লক্ষ্য করলে 2024-এর আগে পর্যন্ত এত বড় একটা কর্পোরেশন জুরিসডিকশন, এই পুরো এলাকাটায় 1984 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত চাইছি। কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল, তাদের আশ্রয়ে অনৈতিকভাবে কত পয়সা রোজগার করা হয়েছে তার ডিটেলস চাই। একটা ডিটেলস আমরা জানি, 2013 থেকে 2018 যখন কর্পোরেশনে তৃণমূলের বোর্ড ছিল, তখন বোর্ড কনফারেন্স করে একটি রেজলিউশন করা হয় যে রিটেনশন ফি নিয়ে স্যাংশনের বাইরে যে এক্সট্রা কনস্ট্রাকশন কোনো প্রেমিসেসে রয়েছে তাকে অ্যাজমেড স্যাংশন দেওয়া হবে। সোমবার ডুমুরজলার কাছে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের সদস্যরা জানান, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে নিয়ম ভেঙে একাধিক নির্মাণ হয়েছে, তাই শুধুমাত্র তৃণমূল আমলের বেআইনি নির্মাণের তালিকা প্রকাশ করলেই চলবে না। বামফ্রন্ট পরিচালিত পুরসভার সময়কালেও কোন কোন নির্মাণ আইন মেনে হয়নি, আরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সভাপতি পারমিশন নিয়ে আমি কিছু বলতে চাই। দাদা যেই বললেন একটু আগে যে বিল্ডিং, নানা রকম ইললিগাল কনস্ট্রাকশন যে বিল্ডিং হয়েছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়েছে, নট অনলি দ্যাট, শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়নি, এর সাথে অনেক হসপিটালের লিস্ট আমরা একত্রিত করেছি, যেখানে খালি চোখেও দেখলে আমরা বুঝতে পারি বা নর্মাল মানুষ বুঝতে পারে যে এখানে একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে। তার মধ্যে আমি একটা নাম বলছি, এসসি বাগচি আরোগ্য সদন প্রাইভেট লিমিটেড রামতলা, নবনীর হসপিটাল কলাবাগান, সীমা ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার কলাবাগান, সিটি লাইফ পলিক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এটাও আমাদের এখানে, বিড়াল সেবা সদন শরৎ চ্যাটার্জি রোড, লাখোটিয়া ডায়াগনস্টিক, এটা গোলাবাড়ি, ILS হসপিটাল, এটাও গোলাবাড়িতে, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, রেস ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চ্যাটার্জিহাট, লর্ডস হেলথ কেয়ার নার্সিংহোম, এটা কোন এক্সপ্রেস হয়েছে। এগুলোতে আমরা দেখতে পাচ্ছি খালি চোখেও যে এখানে ইললিগাল কনস্ট্রাকশান হয়েছে। এইগুলোর মধ্যে অনেক নার্সিংহোম, অনেক বিল্ডিং বাম আমলেও তৈরি হয়েছে। আর এই সব ব্যাপারগুলো নিয়ে সব্যসাচী বাবু কেন চুপ করে আছে? সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই ইললিগাল কনস্ট্রাকশান, যা যা বিল্ডিং তৈরি হয়েছে, যা যা এসবগুলো তৈরি হয়েছে, তার জন্য যেন প্রপারভাবে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা হয়। কোনো রকম কোনো পার্টির দল রং না দেখে যেন প্রপারভাবে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা হয়। ইভেন আমি শুধু আপনাকে একটু আগে বললাম হেলথ কেয়ার, যোগমায়া সিনেমা হল যেটা আমাদের কদমতলা হাওড়াতে আছে, ওই সিনেমা হল উঠে গিয়ে কিভাবে CPM-এর জেলা পার্টি অফিস হলো, সেই তার কোনো রকম বক্তব্য বা তার কিছু খবর সাধারণ লোকাল মানুষ কেউ পায়নি। আশা করি হয়তো আপনারাও পাননি, কিন্তু আপনারা এখন গিয়ে দেখতে পারেন ওখানে একটা বড় CPM-এর জেলা পার্টি অফিস অনেক আগে থেকে হয়ে গেছে। একটা আবার শিবপুরে, আমাদের হাওড়া শিবপুরের নর্দমা বুঝিয়ে শিবপুর বাজারে ওইখানেও একটা CPM-এর পার্টি অফিস হলো, কিন্তু এই সব ইললিগাল কনস্ট্রাকশনগুলো নিয়ে আমাদের সব্যসাচী বাবু কিন্তু একটাও কোনো কথা বললেন না, পুরোপুরি নিশ্চুপ হয়ে থাকলেন। এবার সেটা কেন, সেটা উনিই বলতে পারবেন ভালো করে। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।